আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে। রান্নাঘরের জানালার তেল চিটচিটে আঠালো ময়লা দূর করার সবচেয়ে সহজ এবং সেরা উপায়, পৃথিবীর সবচেয়ে সহজ উপায়ে জানালার গ্রিল, থাই গ্লাস আপনারা এভাবে পরিষ্কার করে নিতে পারবেন। আমরা যারা হাউসওয়াইফ তারাই জানি কিচেনের এই জানালার কতটা তেল চিটচিটে আঠালো ময়লা হয়। আর আজকে আমি এমন একটি টিপস দেবো, এই টিপসের মাধ্যমে আপনারা এই ময়লা মোমের মতো উঠিয়ে নিতে পারবেন। তো তার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার। আপনারা যে কোনো ডিটারজেন্ট পাউডার নিলেই হবে। আর নিয়ে নিব বেকিং সোডা। বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটোই কিন্তু খাবার জিনিস। তো আপনারা বেকিং সোডাটা নেবেন, 1 চামচ নিলাম বেকিং সোডা। আর নিয়ে নিব লেবুর রস অথবা ভিনেগার। তো আমার কাছে সব থেকে কার্যকারী মনে হয় লেবুর রস। এই বোতলে আমি লেবুর রস করে রেখেছি। আমি সব সময় এরকম লেবুর রস করে ডিপ ফ্রিজে রেখে দিই। সেখান থেকেই আমি 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। তাহলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা এবং 3 টেবিল চামচ লেবুর রস। আর দিয়ে দিচ্ছি গরম পানি। এটা কিন্তু খুবই গরম না, হাতে সহ্য হয় এমন টাইপের গরম পানি। যেহেতু তেল চিটচিটে আঠালো ময়লা, সেক্ষেত্রে কিন্তু গরম পানিটাই আপনারা ব্যবহার করবেন। ঠান্ডা পানিতে কিন্তু তেল চিটচিটে আঠালো ময়লা দূর হবে না এবং খুবই কষ্ট হয়ে যাবে সেটা দূর করতে। তাই অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। এখন আমি একটি স্প্রে বোতলে এটা ভরে নিলাম। এখন এটা আমি জানালার গ্লাস, গ্রিল এবং জানালার প্যানেল যেগুলো আছে আমি সব জায়গায় স্প্রে করে দেবো, শুধুমাত্র এই একটা স্প্রে দিয়েই। এখানে আলাদা আলাদা কোনো কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। শুধু একটা স্প্রে দিয়ে আপনারা সব কিছু স্প্রে করে নেবেন। তাছাড়া আমার জানালায় নেট লাগানো আছে, তো সেই নেটে আমি এই স্প্রেটা স্প্রে করে দিচ্ছি। এখন এভাবে পুরো জানালার সব কিছুতেই আমি এই স্প্রেটা স্প্রে করে দিলাম। আপনারা যদি পরিমাপটা বুঝতে না পারেন, আমি ডেসক্রিপশন বক্সে আবার লিখে দিব এখানে আমি কি ব্যবহার করেছি। তবে আপনাদের সুবিধার্থে আবার বলে দিচ্ছি, 1 টেবিল চামচ ডিটারজেন্ট পাউডার, 1 টেবিল চামচ বেকিং সোডা, 3 টেবিল চামচ লেবুর রস আর গরম পানি। তো আমি এখানে স্প্রে করার পরে দেখতেই পাচ্ছেন কেমন ময়লাটা নরম হয়ে গেছে। আর এতটাই নরম হয়ে যাবে আর তেল চিটচিটে ভাব দূর হয়ে যাবে যে হাতের সঙ্গে ইজি উঠে আসবে। আপনারা যখন এটা স্প্রে করবেন তখনই দেখবেন সঙ্গে সঙ্গে এটার আঠালো ভাব দূর হয়ে যাবে এবং ময়লাগুলো ইজি একা একাই খুলে খুলে পড়ে যাবে। তো আমি আপনাদের কতটা বোঝাতে পারছি আমি জানি না। তো আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর যে এই তেল চিটচিটে ময়লাটা কেমন নরম হয়েছে। এখন আমি এটা হাতের সাহায্যে উঠিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি এই যে জানালার যে গ্রিল থেকে আমি হাত দিয়ে এভাবে উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের দেখাচ্ছি যে এটা কেমন নরম হয়ে হাতের সঙ্গে উঠে আসছে। দেখুন, এই তেল চিটচিটে আঠালো ময়লাটা উঠে আসছে এটা স্প্রে করার সঙ্গে সঙ্গে। তো আপনারা এভাবে স্প্রে করে 3 থেকে 4 মিনিট রেখে দেবেন। 3 থেকে 4 মিনিট রাখার পরে এটা আপনারা আলতোভাবে ঘষে উঠিয়ে নেবেন। এখন জানালার গ্রিল এবং থাই গ্লাস কিন্তু একই জিনিস দিয়ে ঘষা মাজা করা যাবে না। সেক্ষেত্রে আপনারা দুটো জিনিস ঘষা মাজা করার সময় দু রকম জিনিস ব্যবহার করবেন। তো আমি স্টিলের যে মাজনি আছে সেটা দিয়েই জানালার গ্রিলটা পরিষ্কার করব। বেশি কিন্তু চাপ দিয়ে এটা পরিষ্কার করতে যাবেন না, তাহলে আপনাদের গ্রিলের কালারটা কিন্তু উঠে যাবে। আলতোভাবে শুধু একটু ঘষা দিবেন। এই আলতোভাবে ঘষা দিলে কিন্তু ওপর থেকে আঠালো ময়লাটা উঠে আসবে। এটা কিন্তু কোনো রকম কষ্টই হবে না, খুবই সহজ এবং সবচেয়ে সহজ পদ্ধতি আমার মনে হয় জানালার গ্রিল পরিষ্কার করার, মানে রান্নাঘরের তেল চিটচিটে জানালার গ্রিল পরিষ্কার করা। এখন আমি এটা দিয়ে এভাবেই যেখানে যেখানে আঠালো ভাবটা বেশি আছে আমি হালকাভাবে ডলে নিচ্ছি। বেশি চাপাচাপির কোনো প্রয়োজন নেই। আমি আজকে যে ভিডিওটা আপনাদের দিচ্ছি এটা আপনারা বাসায় ট্রাই করবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। আগে কমেন্ট করার কোনো দরকার নেই। এটা কতটা কার্যকারী হবে সেটা আপনারা যখন নিজেরা ব্যবহার করবেন বুঝতে পারবেন, তখনই আমাকে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এবারে আমি একটি নেটের ব্যাগ নিয়ে নিয়েছি। নেটের ব্যাগটা দিয়ে দেখতে পাচ্ছেন থাই গ্লাসের যে প্যানেলটা আছে সেগুলো একটু ঘষা দিচ্ছি। কত সহজে কিন্তু আঠালো ময়লাটা উঠে আসছে। আমি এতক্ষণ যে গ্রিলটা পরিষ্কার করলাম তারের মাজুনি দিয়ে, সেটা কিন্তু থাই গ্লাসে ব্যবহার করা যাবে না বা থাই গ্লাস জানালার প্যানেলে ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু দাগ পড়ে যাবে। তাই এখানে আমাদের যে নেটের ব্যাগটা আছে সেটা দিয়ে পরিষ্কার করছি। আর কত ইজিভাবেই এই আঠালো তেল চিটচিটে ভাব চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন।
একটুখানি ঘষা দিতেই কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে। তো আমি এই নেটের ব্যাগটা দিয়েই গ্লাসগুলো এভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে এটা কতটা কার্যকারী। আমি যেটুকু বলবো সেটুকুই কম বলা হবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর চাইলে আপনারা ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ারও করে দিতে পারেন। তাহলে ভিডিওটি সবার দেখার সুযোগ হবে এবং সবাই উপকৃত হবে আশা করছি। তো দেখতে পাচ্ছেন একটুখানি ঘষা দিতেই কীভাবে সব আঠালো ময়লাগুলো উঠে আসছে। এভাবেই আমরা কিন্তু জান্নাঘরে যে তেল চিটচিটে জানালার ময়লা পরিষ্কার করতে পারবো খুবই সহজেই। আমি যখন ফার্স্ট এটা ব্যবহার করেছি আমি নিজেই অবাক হয়ে গেছি যে এটা কতটা কার্যকারী। এগুলো এতটাই মোমের মতো নরম হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমার পুরো জানালাটা এভাবে ঘষে নেওয়া হয়ে গেছে। এবার আমি জাস্ট একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিব। জানালার গ্লাস থেকে শুরু করে জানালার গ্রিল প্যানেল এভাবে যদি একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিই তাহলে কিন্তু চকচকে ঝকঝকে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কতটা চকচকে ঝকঝকে হয়ে গেছে। এরই মাঝে বলে রাখি আমার চ্যানেলটা যারা নতুন ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এভাবে আমি পুরো জানালাটা ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম। আমার কিন্তু জানালাটা পরিষ্কার করতে একদমই কষ্ট হয়নি এবং বেশি সময়ও লাগেনি। তো আশা করছি এভাবে আপনারা আপনাদের কিচেনের তেল চিটচিটে জানালা পরিষ্কার করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।